হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আগের পার্টে দেখেছিলে জুলুকে সিল্ক রুট দেখেছিলাম, আর তারপরে আমরা চলে এসেছিলাম বাবা মন্দিরে। এখানে পৌঁছে গেছি আর গাড়ি পার্কিং করে তারপরে আমরা এখন যাব বাবা মন্দিরের ভিতরে। সামনেই যে সবুজ রঙের ছোট্ট ঘরটা দেখছো, ওইখানটা হচ্ছে জুতো রাখতে হয়। তো আমরা জুতো রেখে তারপরে এখন ভিতরের দিকে যাব। তো এখন জুতোটা খুলে নিই, তারপর তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। ঠান্ডা তো আছেই, আর চারদিক থেকে যা হাওয়া আসছে, মানে আমি কেঁপে যাচ্ছি এরকম লাগছে। হিস্ট্রি আছে, হিস্ট্রি রুম। উপরের দিকে ওঠার আগে এই ঘরটাতে পুরো বাবা মন্দিরের হিস্ট্রিটা আছে। তো চলো দেখে নিই আমরা গিয়ে। ওরে বাপরে, এ তো প্রচুর সিঁড়ি রে, তো হাঁপিয়ে যাবো উঠতে উঠতে। এমনি যে আমার সমস্যা। ভাই নাম তুলে নি, চল। তুলতে পারছি না, ছেড়ে দে। ঠিক আছে, এখানে সরু রাস্তা আছে। হাওয়া রে ভাই। চলো তোমাদেরকে এখন পুরোটা ঘুরে দেখাই। বাবা মন্দিরের হিস্ট্রিটা হচ্ছে, বাবা তো একজন সৈনিক ছিলেন। তো উনি একটা ঘোড়ার দল আর কি নিয়ে যাচ্ছিলেন। তারপরে হিমবাহ আসায় সেখানকার কোনো নদীর ধারে জলে ডুবে তিনি মারা যান। কোনো রকমভাবে পা ফসকে পড়ে গেছিলেন তার জন্য। আর তারপর থেকে তিনি মানে তার আত্মাটা এই জায়গাটা গার্ড দিয়ে যাচ্ছেন। এখানকার সবাই এটা মনে করে আর বিশ্বাসও করে, কারণ
প্রত্যেক দিনই সকালবেলা উঠে তার জামাকাপড় জুতোতে মাটি লেগে থাকতে দেখা যায়, তার জন্য বিশ্বাস করা হয় তার আত্মা এই জায়গাটাকে পুরোপুরি প্রোটেক্ট করছে। আর অনেকেরই স্বপ্নে এসে বাবা শত্রুদের আগমনেরও খবর দিয়ে যান। এটাই ওনারা মনে করেন, বাবা এখনও ওখানে আছেন এবং প্রোটেক্ট করছেন। মন্দিরের পাশে এই ক্যাফেটা দেখতে পেলাম। ঠান্ডাতে একটু কফি না খেলে হয়? এখন চলে এসেছি আমরা কুপুপ লেকের পাশে, এলিফ্যান্ট লেকও বলে এটাকে। कहाँ पे सुर है? वो लास्ट में है ना, एंडिंग में। আচ্ছা আচ্ছা আচ্ছা, सब হ্যাঁ है ना, হ্যাঁ হ্যাঁ। चलता है। দূরে আমি যে জায়গাটা জুম করে দেখাচ্ছি ওই জায়গাটা নাকি হাতির সুরের মতো, আর লেকটাও নাকি দেখতে হাতির মতোই বলছে, তো ওই জন্য এটাকে এলিফ্যান্ট লেক বলে। এখন চলে এসেছি নিউ বাবা মন্দিরের সামনে, তো গাড়িটা পার্কিং করে এখন ভিতরের দিকে যাব। ভিতরে ঢুকে আমি আর ভিডিও করিনি, তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব সোজা গ্যাংটক। তো এর পরের ব্লগটা দেখতে পাবে গ্যাংটকের। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো, টাটা।